নেতৃবৃন্দ সবাইকে আজকে সজাগ হয়ে একইভাবে লড়াই করতে হবে। তাই আপনাদেরকে আরো অনেক দিন এই দেশ রক্ষার জন্য কাজ করে যেতে হবে। ভাই ও বোনেরা, আমি গতকাল বরিশালে ছিলাম একটা উপজেলায় 31 দফা বাস্তবায়ন এবং বর্তমান ষড়যন্ত্রের প্রতিবাদ। সেখানে একটি উপজেলায় এত লোক, একটা জেলার চাইতেও বেশি সব ছুটে এসেছে। তাদের সেই উৎসবমুখর পরিবেশে তারা ছুটে এসেছে কার কাছে? ছুটে এসেছে ধানের শীষের কাছে। কারণ ওই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছুটে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, কারণ ওই ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ছুটে এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, যিনি কিনা এই ধানের শীষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের কাছে। তাই আজকে আমাদের মনে রাখতে হবে, অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সংস্কার সংস্কার বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা হচ্ছে, আরো অনেক কথা চলছে। আপনারা কি জানেন, আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কার দিয়ে গেছিলেন, তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে যে সংস্কারে আজও দেশ চলছে, এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পাশাপাশি, জনগণের কল্যাণের পাশাপাশি জনগণকে সাথে নিয়ে তিনি 20-30 ভিশন দিয়ে গেছেন। তার ভাবনাকে তিনি দেখেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে জনগণ নিপীড়িত হয়, নির্যাতিত হয়। তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দীর্ঘ সময় এত অত্যাচার নিপীড়নের মধ্যেও 31 দফা দিয়েছেন। তাই আজকে আমাদেরকে শুধু স্লোগান নয়, ওই যে জনগণ যারা ছুটে আসছে আমাদের কাছে, তাদের কাছে যেতে হবে। আমাদের ভাবনা তাদেরকে বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে। তাহলে হবে জিয়াউর রহমানের জন্মদিনকে সত্যিকারে আনন্দ মুখর করে তোলা। সত্যিভাবে আমরা তাই আজকে আসুন, আমাদের আজকের দিনে শপথ হোক, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জীবনী যেমন আমরা সবাইকে জানাবো, তার আদর্শ দর্শন নিয়ে ইনশাআল্লাহ আজকে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব।